বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অভিভাবক, আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষার্থী মাদ্রাসায় যেতে না চাওয়া ও অনুপস্থিতি থাকার কারণ এবং অভিভাবকদের করণীয়। সম্মানিত অভিভাবক, আজকের এই আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ, কাজেই আপনাদের মনোযোগ দিয়ে শোনার আমি আহ্বান জানাচ্ছি। সম্মানিত অভিভাবক, বর্তমান আমরা একটি গুরুত্বপূর্ণ সমস্যা লক্ষ্য করছি। কিছু শিক্ষার্থী নিয়মিত মাদ্রাসায় আসতে চায় না, বিভিন্ন অজুহাতে ছুটি নিতে চায় অথবা বিনা কারণে অনুপস্থিত থাকে। বিষয়টি শুধু উপস্থিতির সমস্যা নয়, বরং এটি শিক্ষার্থীর ভবিষ্যৎ, মানসিকতা এবং শিক্ষা জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত। এটা প্রথমে আমাদের জানতে হবে সন্তান কেন মাদ্রাসায় যেতে চায় না। অনেক সময় দেখা যায় সন্তান পড়াশোনায় কিছুটা দুর্বল হয়ে পড়েছে। ক্লাসের পাঠ বুঝতে না পারার কারণে তার মধ্যে ভয় তৈরি হয়েছে, ফলে সে মাদ্রাসা এড়িয়ে যেতে চায় বা এড়িয়ে চলতে চায়। আবার অনেক ক্ষেত্রে অতিরিক্ত মোবাইল, গেমস, ইউটিউব বা অন্যান্য বিনোদনের কারণে পড়াশোনার প্রতি তার আগ্রহ কমে যায়। কখনো কখনো কিছু অভিভাবক নিজেরাই সন্তানের সামনে মাদ্রাসা বা শিক্ষকের সমালোচনা করেন। এর ফলে সন্তানের মনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি নেতিবাচক ধারণা জন্ম হয়। আবার কিছু পরিবারে সন্তান সকালে সময় মতো ঘুম থেকে ওঠে না, ফলে মাদ্রাসা যাওয়ার অভ্যাস তার নষ্ট হয়ে যায়। তো অভিভাবকদের করণীয়টা কি? অভিভাবকদের করণীয় হলো, 1 নম্বর, অনুপস্থিতির কারণ খুঁজে বের করুন। সন্তান মাদ্রাসায় যেতে চায় না, যদি সন্তান মাদ্রাসায় যেতে না চায়, তো না চাইলে শুধু বকাঝকা না করে তার প্রকৃত কারণ জানার চেষ্টা করতে হবে। কোনো শিক্ষককে সে ভয় পাচ্ছে কিনা, কোনো সহপাঠী দ্বারা সে বিরক্ত হচ্ছে কিনা বা ক্ষতি তার হচ্ছে কিনা, বা সে কোনো শিক্ষার্থীকে বা সহপাঠীকে ভয় পাচ্ছে কিনা, পড়াশোনায় পিছিয়ে পড়ছে কিনা। কারণ পড়াশোনায় যদি সে পিছিয়ে পড়ে, তাহলে এই ভয়ে, এই লজ্জায় সে যেতে চাবে না, এটাই স্বাভাবিক। কোনো মানসিক সমস্যায় ভুগছে কিনা, কারণ জানা গেলে সমাধান কিন্তু সহজ হয়ে যায়। এই জন্য আপনার সন্তান কেন মাদ্রাসায় যাচ্ছে না, এর প্রথমে তার কারণটা সবথেকে খুঁজে বের করতে হবে। 2 নম্বর যে বিষয়টা নিয়ে আমি কথা বলি, সেটা হচ্ছে নিয়মিত উপস্থিতিকে পারিবারিক সংস্কৃতি বানাতে হবে, পারিবারিক ট্র্যাডিশনাল বানাতে হবে। সন্তানকে বুঝান যে মাদ্রাসা যাওয়া তার দৈনন্দিন দায়িত্ব, কর্তব্য। যেভাবে নামাজ প্রতিদিন পড়তে হয়, যেভাবে প্রতিদিন খাওয়া করতে হয়, খানা খাইতে হয়, প্রতিদিন ঘুমাতে হয়, এগুলো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মাদ্রাসায় যাওয়াটাও গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় ছুটি দেওয়ার অভ্যাস তাকে বন্ধ করতে হবে, অপ্রয়োজনীয় ছুটি নেওয়ার অভ্যাস তাকে বন্ধ করতে হবে। এই বিষয়গুলোর প্রতি অবশ্যই আপনাকে দৃষ্টি দিতে হবে। 3 নম্বর হচ্ছে মোবাইল ও গেমস নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। অনেক শিক্ষার্থী মাদ্রাসার চেয়ে মোবাইলকে বেশি আকর্ষণীয় মনে করে, তাই মোবাইল ব্যবহারের সময় নির্ধারণ করে দিতে হবে। রাতের নির্দিষ্ট সময়ের পর মোবাইল বন্ধ রাখতে হবে। সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে, তাহলেই কিন্তু সন্তান মাদ্রাসায় আসার জন্য একটা পরিবেশ পাবে। 4 নম্বর, সেটা হচ্ছে সন্তানের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। প্রতিদিন অত্যন্ত কিছু সময় সন্তানের সাথে কথা বলুন, সন্তানকে সময় দিন, সন্তানের সাথে খাবার খান, সন্তানের সাথে পড়তে বসুন। সন্তানকে এটা ওটা জিজ্ঞাসা করুন যে, বাবা তোমার কি হালত, তুমি কেমন আছো, তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা, তোমার আজকে মাদ্রাসায় কী ক্লাস হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আপনি জিজ্ঞাসা করুন, মাদ্রাসায় আজ কী শিখলে, কোন বিষয়টি তোমার ভালো লেগেছে, কোনো সমস্যা হয়েছে কি, তোমার কোন স্যার ভালো, কোন ম্যাডাম ভালো, কোন স্যার বেশি পড়ায়, কোন ভালো পড়ায়, কোন ম্যাডাম একটু তোমাকে ভালো চোখে দেখে। এই বিষয়গুলো যদি আপনি সন্তানকে জিজ্ঞাসা করেন, তাহলে সন্তান আপনার একটু সহজ মনে করবে নিজেকে। যখন সন্তান অনুভব করবে যে সে যেটা বলে, সে যেটা করে, তার কথা, তার কাজ কেউ শুনছে, কেউ দেখছে, তখন সে নিজের সমস্যাগুলো কিন্তু খোলামেলা বলতে পারবে আপনাকে, যে তার এই প্রবলেম, তাই না?
এরপর আমি 5 নম্বরে যে পরামর্শটা দিতে চাই সেটা হচ্ছে শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ আপনাকে রাখতে হবে। শুধু পরীক্ষার ফলাফল জানার জন্য আপনি ফোন করবেন যে স্যার ম্যাডাম আমার সন্তানের ফলাফল কেমন হলো, না এমনটা না। সন্তানের আচরণ কেমন, আমল কেমন, আখলাক কেমন, উপস্থিতি কেমন, তার অগ্রগতি কেমন, এই বিষয়গুলো কিন্তু শিক্ষকের সাথে যোগাযোগ আপনি করবেন। অনেক সময় শিক্ষক ও অভিভাবক যৌথভাবে যদি উদ্যোগ নেয় তাহলে সন্তানের বা ছাত্রছাত্রীর বড় সমস্যাও কিন্তু সহজে সমাধান হয়ে যায়। সন্তানকে উৎসাহ দিতে হবে, ভয় দেওয়া মোটেও যাবে না। শুধু শাসন নয়, উৎসাহও প্রয়োজন। সন্তান 1 মাস যদি নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থাকে তাহলে আপনি তাকে পুরস্কার দিন, তার প্রশংসা করুন, তাকে গিফট দিন। হ্যাঁ, এই বিষয়গুলো আপনি করুন। ভালো কাজের স্বীকৃতি দিলে সে আরও কিন্তু আগ্রহী হয়ে উঠবে। প্রিয় অভিভাবক, একজন শিক্ষার্থী হঠাৎ করে মাদ্রাসা বিমুখ হয়ে যায় না, এর পেছনে কোনো না কোনো কারণ আছে। আমরা যদি সময় মতো সেই কারণ খুঁজে বের করে ভালোবাসা, তদারকি এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে পাশে দাঁড়াই তাহলে ইনশাল্লাহ সে আবার পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠবে। মনে রাখবেন, আজ সন্তানকে মাদ্রাসায় পাঠানোর জন্য যে কষ্ট আপনি করছেন, আগামীকাল সেই শিক্ষিত ও আদর্শ সন্তানই আপনার সবচেয়ে বড় সম্পদ এবং গর্ব হবে। ও আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।